This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা। এবার হিন্দুদের উপর হামলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কি খবর আসছে ফের অত্যাচার হিন্দুদের উপর? দেখো, গতকাল রাতে নীলফামারীতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর এবার সুনামগঞ্জ থেকে আমরা খবর পাচ্ছি যে সুনামগঞ্জের প্রায় 40টির বেশি বাড়ি কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং পরবর্তীতে যখন খবর সব শেষে পুলিশ আসে, পুলিশকে ধরে কিন্তু সনাতনীরা বিক্ষোভ দেখিয়েছে, এমনটাই খবর। তবে যে খবরগুলো উঠে আসছিল বারবার যে একের পর এক সনাতনীদের উপর হামলা হচ্ছে, তবে বাংলাদেশ সরকার কিছুতেই সেই ঘটনার স্বীকার করছে না। আবারও কিন্তু সেই ছবি জানান দিচ্ছে যে হিন্দুদের অবস্থা সেখানে কি, আর একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপর যেখানে বসবাস করে সেই জায়গায়। ফলে নতুন করে আবারও হামলার খবর আসছে। গতকাল চিন্ময় প্রভুর জামিন হয়নি, কারণ আদালতে উকিল পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ। আর সুমন কল্যাণের পাশাপাশি ধর্মীয় স্থানে সেখানেও তো হামলা হয়েছে শোনা যাচ্ছে নতুন করে। একেবারেই শুধু ধর্মীয় স্থান নয়, হিন্দুদের ব্যবহারের যাবতীয় যে জায়গা, বাড়ি ঘর, তাদের আসবাবপত্র থেকে শুরু করে তাদের ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আর হিন্দুদের যে সমস্ত উপাসনার জায়গা রয়েছে, মন্দির রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং ফলে পরিস্থিতিটা কিন্তু দিন যত যাচ্ছে ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু আমরা মাত্র একটি জায়গার ছবি দেখাচ্ছি, কিন্তু একের পর এক এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে। তন্নিষ্ঠা, একদম তাই। অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকছে সুমন কল্যাণ। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা জটিল হচ্ছে। বাংলাদেশে প্রত্যেক মুহূর্তে হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে, যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবং বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠছে। আর অদ্ভুতভাবে ইউনূস সরকার এখনো অবধি চুপ। এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়া পোস্টকে অছিলা করে কট্টরপন্থীরা, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অশান্ত বাংলাদেশ সরকার আক্রোশে দোয়ারা থানাতেও হামলার চেষ্টা। কট্টরপন্থীদের সংখ্যালঘু যুবককে কট্টরপন্থীদের হাতে তুলে দেওয়ার দাবি, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আরো এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, ঠিক কি খবর? একেবারে দেখো যে পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আইনের শাসন বলে কিছু নেই, এবং যারা আহত হচ্ছেন তাদেরকেই কিন্তু এমন ভাবে তাদেরকে ঠিক করা হচ্ছে এবং তাদেরকে হাতে তুলে দেওয়ার দাবি করা হচ্ছে। ফলে প্রশাসনের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। যে ঘটনা ঘটেছে দেখুন, ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে থানা ঘেরাও করা হয়েছে। দোয়ারা থানাতে হামলার চেষ্টা কট্টরপন্থীদের, মানে পুলিশ যেখানে রয়েছে সেখানেও কট্টরপন্থীরা পৌঁছে গিয়েছে এবং থানাতেও হামলার চেষ্টা করছে। এই ভয়াবহ পরিস্থিতি সামনে আসছে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেনা নেমেছে রাস্তায়, সেনা নেমেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং পুলিশ রীতিমতো গুটিয়েছিল, সেখানে পুলিশ রীতিমতো নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। কট্টরপন্থীদের তারা গিয়ে থানা ঘেরাও করে এবং হামলার চেষ্টা করে। সেনা নামতে হয় রাস্তায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সংখ্যালঘু যুবককে কট্টরপন্থীদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে তারা। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, যেটা বলছিলে তুমি। একেবারে দেখো, পুলিশ কার্যত নীরব দর্শক, শেষে সেনা নামাতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যেভাবে একের পর এক থানা ঘেরাও করা হচ্ছে, যেখানে আটক রয়েছে সংখ্যালঘুরা, তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। ফলে অরাজক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলছে। এবং দিন যত যাচ্ছে, যে বাংলাদেশ সরকার মাঝে মাঝে যেটা বলছে যে কোনো সামান্য পরিস্থিতি আছে, তেমন কোনো ইস্যু নেই, ভারতের মিডিয়া তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ফলে গোটা ঘটনায় যে একদম সাজানো, এটা কিন্তু এই ছবিগুলোতে বোঝা যাচ্ছে। এবং স্পষ্টতই আরো একবার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের যে অরাজক অবস্থা এই মুহূর্তে চলছে, এটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। জিনিসটা একদম তাই সুমন কল্যাণ। অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে এবং যে ছবিগুলো আসছে ভয়াবহ এবং যথেষ্ট উদ্বেগের। এবার এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বাংলাদেশের অশান্তির যে ঘোলা জল, তাতে ফায়দা লোটার চেষ্টা পাকিস্তানের। মৌলবাদীদের ভারত বিরোধিতাকে কাজে লাগাতে
পাকিস্তানের চেষ্টার শেষ নেই বাংলাদেশের মাটিকে কাজে লাগে ভারত বিরোধিতার ফন্দি ফিকির ইসলামাবাদের। কেন এই কথা বলছি ডিটেলসে জানবো আরো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, গতকাল বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনার। তিনি গিয়ে দেখা করেছেন এবং দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। কি বৈঠক হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, দেশের শাসন ব্যবস্থা, দেশের সরকার, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা সমস্ত কিছু যেভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে বিএনপির সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের এই বৈঠক বিএনপি প্রধানের সঙ্গে তার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু কূটনৈতিক মহল ব্যাখ্যা করছে। তার কারণ, যে সমস্ত নিষিদ্ধ সংগঠনগুলি শেখ হাসিনার সময় কার্যত তারা গা ঢাকা দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পরে সেই সমস্ত সংগঠনগুলি তারা প্রকাশ্যে শুধু চলে এসেছে তাই নয়, তারা পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গার রিপোর্ট বলছে যে বাংলাদেশে গণপিটুনি, রাজনৈতিক হিংসা এবং বিশেষত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে যে মৌলবাদের পাশাপাশি সন্ত্রাসবাদ আবারও ঘাঁটি কাটতে পারে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপ যে আরো বেশি বাড়তে পারে এবং ভারত বিরোধিতার যে আবহ এই মুহূর্তে ইউনূস এবং তার পাশাপাশি একাধিক বিচ্ছিন্নতাবাদী জামাতের মতো সংগঠন তারা যে তৈরি করেছে, সেই পরিস্থিতিকে যে এই মুহূর্তে পাকিস্তান ব্যবহার করতে পারে সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই আবহে দাঁড়িয়েই বিএনপি প্রধানের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের এই বৈঠকে কূটনীতিকরা যথেষ্ট সন্দেহের চোখে দেখছে। ফলত আগামী দিনের ডেভেলপমেন্ট কোন দিকে যায় নজর কূটনীতিকদের সেই দিকেই থাকছে এবং নয়াদিল্লিও সেদিকে নজর রাখছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।